ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলেনা আক্তার নামে এক নারী দালালকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ও স্থানীয় জনতা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিয়োগকৃত কর্মচারী না হয়েও রোগীদের জিম্মি করে অর্থ আদায় করছিলেন হেলেনা আক্তার। এছাড়া হাসপাতালের আইডি কার্ড ব্যবহার করে রোগীদের নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে নানা সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে এই নারীর বিরুদ্ধে। পরে বিষয়টি জানতে পেরে দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ স্থানীয়রা হেলেনা আক্তারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এই ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার উপপরিদর্শক পীযূষ কান্তি বিশ্বাস জানান, হাসপাতালের কর্মচারী না হয়ে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে আসা রোগীদের সাথে প্রতারণা করছিল হেলেনা আক্তার। এমন অভিযোগে শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ওই নারীকে সোপর্দ করে তারা। এই ঘটনায় হেলেনা আক্তারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে লিখিত অভিযোগ করছেন। দেখতে পাচ্ছি হেলেনা যে দালাল, তাকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। আমরা চাবো হেলেনা সহ আরও যারা যারা দালাল রয়েছে তাদের জন্য পুলিশে ধরে নিয়ে যায় এবং ব্যবস্থা নেয়। আমরা সকাল থেকে এবার ফরিদপুর মেডিকেল এসে দেখেছি যে হেলেনা সহ আরও কয়েকটি দালাল বহির্বিভাগের এই প্রান্তে এসে তারা বিভিন্ন রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্টের কথা বলে তারা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন অসংখ্য রোগীরা যারা অভিযোগ করছে তারাও চলে এসেছে এই সকল দালালদের যারা আছে তাদের বিচারের দাবিতে। এখানে আমাদের সংবাদকর্মী সোহাগ ভাই আছেন। ভাই, মানে এখানে আপনি আসলে কি দেখতে পেলেন সকাল থেকে এখানে এসে? আসলে সকাল থেকে দেখলাম যে এই যে মেয়ে মহিলা আছেন যে হেলেনা নাম, তিনি এসে দেখলাম যে বাইরে এইখানে যারা রোগীরা আছে সেবা নিতে আসেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে বুঝিয়ে তার নিজস্ব নাকি একটি পারফেক্ট নাকি একটি ক্লিনিক আছে ডায়াগনস্টিক সেন্টার, সেখানে নিয়ে যান। সেটা তার মুখের ভাষ্য। যখন তাকে এই স্থানীয় জনতা সহ সবাই তাকে ঘিরে ধরলো যে আসলে ওই ঘটনাটি কেন বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, সে তখন বাজে ভাষা ব্যবহার করে কিন্তু বলেছে যে আমি 16 বার এই পর্যন্ত জেল খাটছি 16 মাস, সেই ক্ষেত্রে তা কেউ কিন্তু কিছু আমার চুলও ছিঁড়তে পারবে না। বিষয়টা এই ধরনের ভাষা ইউজ করছে, সেইভাবেই ব্যবহার করছেন। তবে একটা কিছু বলছে যে এখানে আতিয়ার নামে যে ওয়ার্ড মাস্টার আছে তার কিন্তু একটা যোগসূত্র আছে। সে বারবার বলছিল তাকে একটা কাট করে দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবী হিসাবে, যেখানে আদৌ মেডিকেলের স্বেচ্ছাসেবী নামে কোনো পোস্ট নাই। আমরা এই বিষয়ে পরিচালক মহোদয়ের সঙ্গে কথা বলবো, দেখা যাক তিনি তার কি উত্তর দেন, সে আসলে নিয়োগপ্রাপ্ত কিনা এখানে।